জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে তারা কেন এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এরা যে এত বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি সারজিদ হাসনাত খুব সন্দেহজনক। এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে পুঁজি করে সে মিথ্যাচার করছে ফায়দা হাসিল করার জন্য। যে প্রচেষ্টা তিনি করলেন এই জন্য হচ্ছে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার সরকার আসলে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। আগে সবচেয়ে ভালো ছিলাম, এখন সবচেয়ে খারাপ অবস্থানে আছি। আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারই ভোট দিবে। যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতেই সাজানো হয় হামলার নাটক। অবশেষে নিজের পাতা জালেই নিজেই ফাঁসলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়ির উপর হামলার ঘটনায় ষড়যন্ত্র দেখছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বর্তমানে এনসিপির নেতাকর্মীরা বেশ সরব হয়ে উঠলেও কিন্তু এখন বর্তমানে বিভিন্ন বড় রাজনৈতিক দল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারটা আমলে নিচ্ছে না, তখন হাসনাতের উপর এই হামলার ঘটনা ঘটে, যাতে সবাই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা ঐক্যমত তৈরি করে আওয়ামী লীগকে যেন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এই হামলার নাটক আর বেশিক্ষণ টিকলো না। এখন নিজের জালেই নিজেই ফাঁসলেন হাসনাত। যদিও তাকে গ্রেফতার করা হয়নি, কিন্তু তাদের চালবাজি জনগণ খুব সহজেই বুঝতে পেরেছে। তাই প্রিয় ভিউয়ার্স, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনাকে আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।